ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর বিভিন্ন রাজ্য সরকারের কাজকর্মের পর সেই কাজকর্মে রাগ করে বা সেই কাজকর্মের উপর ক্ষুব্ধ হয়ে সুপ্রিম কোর্ট বিভিন্ন রাজ্য সরকারকে বিভিন্ন সময় তিরস্কার করেছে, বকাঝকা করেছে। কিন্তু এবার যা ঘটলো সেটা কিন্তু নজিরবিহীন। এর আগে এরকম ভাবে মানে ঠাঁটিয়ে চড় মারতে দেখা যায়নি কোনো রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের দ্বারা। এইবার কিন্তু গুজরাট সরকারকে, সেই ভাইব্রেন্ট গুজরাট, সেই নরেন্দ্র মোদী অমিত শাহদের গুজরাট, সেই গুজরাটকেই কিন্তু ঠাঁটিয়ে চড় কষালো সুপ্রিম কোর্ট। আজকের এক্স ফ্যাক্টর আলোচনা করব আমরা তাই নিয়ে। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রতিদিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টর গুজরাট সরকারের থাপ্পড় খাওয়া। এই থাপ্পড় যেমন সেমন থাপ্পড় না, যেমন তেমন থাপ্পড় হলে আমরা আলোচনাই করতাম না। এই থাপ্পড় কিন্তু একেবারে কষিয়ে থাপ্পড় যেটাকে বলে সাই। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে গুজরাট দাঙ্গার সময় বিলকিস বানু নামে এক মহিলার বাড়িতে চড়াও হয় কিছু দুষ্কৃতী। আমি দুষ্কৃতি বলবো, তাদের রাজনৈতিক পরিচয় পরে জানা গেছে। দুষ্কৃতী তারা তার পরিবারের লোকজনকে হত্যা করে এবং তার একমাত্র শিশু কন্যাটাকে আছড়ে, পাথরের মধ্যে আছড়ে পিটিয়ে মেরে ফেলে। এখানে যদি শেষ হয়ে যেত ঘটনাটা হয়তো এত বড় হতো না। কিন্তু তারপর সেই সাপদেরা বিলকিস বানুকে একের পর এক মিলে ধর্ষণ করে। তদন্ত হয়, তদন্তে বেশ কিছু লোক অভিযুক্ত হন। তার মধ্যে 11 জনের কিন্তু শাস্তি হয়। গুজরাটবাসী 11 জনের শাস্তি হয়। তদন্ত মানে ঠিকঠাক হয়েছে কি না হয়েছে বা বিচার ঠিকঠাক হবে না এই আশঙ্কা করে নিয়ে যাওয়া হয় বিচার ব্যবস্থাকে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের আদালত তাদেরকে শাস্তি দেয়। এবার গুজরাট সরকার আমাদের এই ভাইব্রেন্ট গুজরাট সরকার এবং এই অমৃতকালের ভারতবর্ষের মোদী সরকার, তারা সেই অভিযুক্ত 11 জনকে ছেড়ে দেয়। কেন ছেড়ে দেয়? তার পেছনেও কারণ আছে। তারা নাকি জাতে ব্রাহ্মণ, তারা কোনো খারাপ কাজ করতে পারেন না, তাদের মধ্যে অনেকের ব্যবহার খুব নাকি জেলের মধ্যে ভালো, এইসব কারণ দেখিয়ে তারা ছেড়ে দেয়। আর এখান থেকে শুরু হয় আরো একটা সমস্যা। আমরা সেই সমস্যার কথা বলবো আপনাদেরকে। তার আগে বলি আপনাদেরকে, এই যে নিচে স্ক্রলটা চলছে আপনাদের, এই স্ক্রলটা দেখুন। এই স্ক্রলে আপনারা একদম লেটেস্ট আপডেট খবরগুলো পাবেন। আর আমাদের চ্যানেলে যদি বিজ্ঞাপন দিতে চান, আমাদের আপাতত আমরা 3টে বিজ্ঞাপন স্লট করেছি। 3টে বিজ্ঞাপন স্লটের মধ্যে এই যে এক্স ফ্যাক্টর লেখাটা দেখতে পাচ্ছেন, এই এক্স ফ্যাক্টর লেখার এখানে আপনি আপনার সংস্থার বিজ্ঞাপন দিতে পারেন। এটা স্টিল বিজ্ঞাপন হবে। আপনি আমাদের ল্যাপটপের পেছনে বিজ্ঞাপন দিতে পারেন, অথবা আপনি 20 সেকেন্ডের ভিডিও বিজ্ঞাপনও দিতে পারেন। এই বিজ্ঞাপনের রেটগুলোও বলে দিচ্ছি। মাত্র 500 টাকা মাসে। যেটা ল্যাপটপের পেছনে সেটা 1000 টাকা মাসে, আর যেটা মুভিং বা ভিডিও বিজ্ঞাপন তার জন্য 2000 টাকা মাসে। এই বিজ্ঞাপনটা আপনারা আমাদের দিন, এই কারণেই বলছি, আমাদের চ্যানেলটা সচল থাকবে এবং আপনার প্রোডাক্টেরও কিছুটা প্রমোশন হবে। বিজ্ঞাপন দিতে হলে ওপরের নাম্বারটিতে ফোন করুন, 9830075869। চলে আসি আজকের এপিসোডে। ইন্টারেস্টিং এপিসোড, পুরোটা দেখবেন। এই যে ছেড়ে দেওয়া হলো 11 জনকে, তাদেরকে বলা হলো তারা নাকি অত্যন্ত ভদ্র, ভালো, ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার পর এই লোকগুলোকে গণসম্বর্ধনা দিল বিজেপি। গণসম্বর্ধনা দিল বিজেপি এবং শুধু গণসম্বর্ধনা দিল না, এইসব অভিযুক্ত ধর্ষকদের দেখা গেল বিজেপির মন্ত্রীদের পাশে, বিধায়কদের পাশে, নেতাদের পাশে। এটা করে বিজেপি একটা সমাজের প্রতিষ্ঠা করলো যে উচ্চবর্ণের মানুষ হলে যাকে খুশি ধর্ষণ করে, খুন করে পার পেয়ে যাওয়া যায়, জেল খাটতে হয় না। এরকম একটা মোটামুটি স্থাপন করা হলো গুজরাট জুড়ে। সারা ভারতবর্ষ ছড়ালো সে কথা। আপনারা এখন দেখছেন এমনিতেই বিজেপি দলটা অত্যন্ত মহিলা বিদ্বেষী। তাদের একজন মুখ্যমন্ত্রীও মহিলা নেই এই মুহূর্তে, একজন প্রদেশ সভাপতি, সভানেত্রীও মহিলা নন এই মুহূর্তে। তো যাই হোক, এরা মহিলা বিদ্বেষী দল। এবং মুসলিম মহিলা হলে তাহলে তো আর কোনো কথাই নেই। বিলকিস বানু একজন মুসলিম মহিলা। তাকে যেভাবে তার পরিবারের লোককে নৃশংসভাবে খুন করা হয়েছিল,
তার শিশু কন্যাকে যেভাবে পাথরের মধ্যে আছড়ে পিটিয়ে মারা হয়েছিল এবং তারপর একের পর এক তাকে ধর্ষণ করেছিল, এই পাপের কোনো ক্ষমা হয় না, এই অপরাধের কোনো ক্ষমা হয় না। এই অপরাধের একমাত্র শাস্তি ছিল মৃত্যুদণ্ড, সেটা তাদেরকে দেওয়া হয়নি। যাই হোক, মৃত্যুদণ্ড না দেওয়া হলো, যাবজ্জীবন জেল দেওয়া হয়েছিল। সেই জেলকেও যাবজ্জীবন তারা কাটাতে হলো না, গুজরাট সরকার তাদেরকে ছেড়ে দিল। বিলকিস বানুর পাশে এসে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মহুয়া মৈত্র। মহুয়া মৈত্র সংসদে এই আওয়াজটা তুললেন, কেন ছেড়ে দেওয়া হবে ধর্ষকদের, এবং তারপরেই কিন্তু নড়ে চড়ে বসলো বিচার ব্যবস্থা। দীর্ঘদিন বিচার প্রক্রিয়াও চলল। যে মহুয়া মৈত্রকে সংসদ থেকে তারা বিতাড়ন করলো, সেই মহুয়া মৈত্র কিন্তু ঘুরিয়ে থাপ্পড়টা মারিয়ে দিল সুপ্রিম কোর্টকে দিয়ে, এবং সুপ্রিম কোর্ট বলে দিল যে এই 11 জন ধর্ষককে 14 দিনের মধ্যে আবার গ্রেফতার করতে হবে। আমরা অনেক ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অনেক বিচারকেই আমাদের মনে হয়েছিল একপেশে, কিন্তু কিছু কিছু বিচারপতি তারা যেরকম বিচার রাখছেন, পর্যবেক্ষণ রাখছেন, রায় রাখছেন, তাতে কিন্তু মাঝে মাঝে আশার আলো ফুটে উঠছে আমাদের মনে। আমরা দেখতে পাচ্ছি যে এই বিচারপতিদের হাত ধরেই হয়তো ভারতে সুদিন আসবে। এই যে একপেশে বিচার ব্যবস্থা, একপেশে মিডিয়া, একপেশে সংসদীয় ব্যবস্থা, এটা করে ভারতবর্ষ একটা স্বৈরতান্ত্রিক দেশে পরিণত হয়েছে, একদম উত্তর কোরিয়া চীনের মতন করে। এখানে একদলীয় সব, এক ভাষা থাকবে, এক ধর্ম থাকবে। দেশটাকে হিন্দু রাষ্ট্র করার জন্য তো উঠে পড়ে লেগেছে কিছু লোক, কিন্তু যতদিন এই ধরনের বিচারপতিরা থাকবেন, আপনার আমার মতন মানুষরা থাকবেন, ততদিন এই স্বপ্ন বিজেপির পূরণ হবে না, এবং আগামী লোকসভা নির্বাচনে এর ফল প্রতিফলিত হতে চলেছে। আজকে বিজেপির যে মহিলাদের প্রতি অনাচার, অবিচার এবং যারা অত্যাচার করে তাদেরকে সাপোর্ট করা, এটা কতটা মেনে নেবে মানুষ, কতদিন মেনে নেবে? দেশের পুরুষরা মেনে নিলেও দেশের মহিলারা কি মেনে নেবেন এসব ব্যাপার? সম্ভবত না। ফিরছি একটা ছোট্ট বিরতির পর। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বাকিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী, 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 সুন্দরিনী। ফিরে এলাম বিরতির পর। যে কথা আপনাদেরকে বলছিলাম, যে এই যে সরকার যেভাবে চলছে, এটাকে সরকার বলে না স্বৈরতান্ত্রিকতা বলে, সে বিচার আমরা করব না, কিন্তু যেটা আমরা অবশ্যই বলতে পারি, এভাবে একটা দেশ চলতে পারে না। এভাবে ভারতবর্ষ আগে কখনো চলেনি, কখনো আগে চলেনি, আজ চলছে। কারণ এই একটা দলের হাতে 303 ক্ষমতা, তারা যেমন খুশি বিল পাস করিয়ে নিচ্ছে। এই ধরুন এনআরসি, সিএএ, কৃষি বিল, বিভিন্ন রকম বিল তারা পাস করিয়ে নিচ্ছেন, তারপরে মানুষের চাপে তাকে ঢোকো গিলতে হচ্ছে। আজকে আবার সিএএ নিয়ে ভীষণভাবে তড়পানি শুরু হয়েছে। সিএএ লাগু হবে, এই তো 3-4 মাস বাকি আছে ভোটের, এর মধ্যে লাগু হওয়া সম্ভব, কিন্তু সিএএ তোলা হচ্ছে কেন? একদল মানুষকে, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষকে আবার প্রলোভিত করা, আবার এই গাজর দেখানো, যে দেখো এই গাজর দেখো, সিএএ তোমরা ভোট পার হলেই তোমরা নাগরিকত্ব পাবে। দুটো ভোট পার হয়ে গেছে, তারা নাগরিকত্ব পাননি, এবারও কি পাবেন? এবারও পাবেন না, কারণ দেশের মানুষ সিএএ কে সমর্থনই করছে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সিএএ কেন লাগু হবে? যারা এই দেশের ভোটার, যারা এই দেশের পাসপোর্ট হোল্ডার, যারা এই দেশের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, তাদেরকে নতুন করে নাগরিকত্ব দেওয়ার তুমি কে হে হরিদাস পাল? ঠিকই তো বলেছেন, কে নাগরিকত্ব দেওয়ার? আপনাকে দেশের ক্ষমতায় বসানো হয়েছে বলে আপনি যে কোনো লোকের নাগরিকত্ব দেওয়ার অধিকার রাখেন? যে কোনো লোকের নাগরিকত্ব কেড়ে নেওয়ার অধিকার রাখেন? একেবারেই না। হিটলারি শাসন এখনো ভারতবর্ষে চালু হয়নি, আর চালু হতে ভারতবর্ষের মানুষ দেবেও না। আপনারা যতই চেষ্টা করুন, এই দেশ, এক দেশ, এক ধর্ম, এক সবকিছু হবে না, কারণ এই দেশটাই এমন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই মহান মিলনকে কেউ ভাঙতে পারেনি। শক, হুন, পাঠান, মোগল বারবার এসেছে, ইংরেজেরা এসছে, কেউ ভাঙতে পারেনি। আপনারা কোন ছাড়? আমি জানি না এই এপিসোড অনেকের হয়তো ভালো লাগবে না, কিন্তু আগামীকাল সকালে যে এপিসোডটা করব, সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর জয়গান করব। কেন? নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপে গিয়ে একটা বিরাট কিন্তু মাস্টার স্ট্রোক দিয়েছেন। কি মাস্টার স্ট্রোক দিয়েছেন? আগামীকাল রাত 9টায় আপনারা সেটা দেখতে পাবেন। এখন থেকে এনকে বাংলার অনুষ্ঠানগুলো আপনারা রাত 8টার বদলে রাত 9টায় দেখবেন।
আর প্রতিদিন যেমন এনকে ডিজিটালের অনুষ্ঠান দেখেন সকাল 8টায়, সেরকমই দেখতে পাবেন। মিরর ইন্ডিয়া দেখতে পাবেন সন্ধ্যে 7টায়। এই হলো আমাদের প্রোগ্রাম সূচি, জানিয়ে দিলাম। আমরা বিজ্ঞাপন নেওয়া শুরু করেছি, চ্যানেলটাকে বাঁচাতে হবে। অনেকেই যোগাযোগ করছেন, কারণ খুব নমিনাল প্রাইসে আমরা বিজ্ঞাপন আনছি। এই যে পাশেরটা দেখছেন আপনারা, এই বিজ্ঞাপনটা এক্সপেক্টার লেখাটা, এইখানে বিজ্ঞাপন দিতে গেলে সারা মাসের জন্য লাগবে 500 টাকা। সারা মাসে 500 টাকা খরচ, কিছুই না, কিন্তু আমরা উপকৃত হব, আপনিও খানিকটা হবে। এই যে ল্যাপটপের পেছনে দেখছেন, এখানে বিজ্ঞাপন দিতে আপনার লাগবে সারা মাসে 1000 টাকা। আর ভিডিও বিজ্ঞাপন, যেটা কিছুক্ষণ আগেই আপনারা দেখলেন, সেটা দিতে লাগবে মাসে 2000 টাকা। এই হচ্ছে ট্যারিফ, এই হচ্ছে বিজ্ঞাপনের প্ল্যান। যারা বিজ্ঞাপন দিতে চান তারা উপরের নাম্বারটিতে ফোন করুন, এবং যারা আমাদের আর্থিকভাবে সহায়তা করতে চান তারা উপরের নাম্বারটিতে ফোন করুন, 9830075869। এই নাম্বারে ফোন করলে আমরা আপনাদেরকে বলে দেবো কিভাবে আপনারা বিজ্ঞাপন দিতে পারবেন, কিভাবে আর্থিক অনুদান দিতে পারবেন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।